অনেকক্ষণ থেকে ভাবছি আমি একটা ভিডিও বানাবো, কিন্তু লোক লজ্জার ভয়ে ফোন বের করে ক্যামেরা বের করে ভিডিও করতে পারছি না। তবুও লোক লজ্জা পকেটের মধ্যে ঢুকিয়ে রেখে ক্যামেরা চালু করলাম। চালু করতেই দেখলাম সবাই আমার দিকে তাকাচ্ছে। একটা লোক দেখি তার পাটা খোঁড়া, সে বাঁশ নিয়ে হাঁটাচলা করছে, সবার কাছে ভিক্ষে চাইছে। আমার দিকে সবাই তাকাচ্ছে, তাই আমার অনেক ভয় লাগছে। একটু পরে দেখি একটা দাদা, তার পা নেই, সে চলতে পারে না, সে ভিক্ষে করছে। তাকে ডেকে আমি 10 টাকা দিলাম। কিছু মানুষকে ডেকে পয়সা দেওয়ার কারণ হলো এটাই যে তাদের যদি আর্থিকভাবে সহায়তা করা যায় তারা মনোবল পাবে, তারা তাদের সংসার চালাতে সক্ষম হবে। এই সমস্ত কিছু করতে করতে নেমে গেলাম স্টেশনে। স্টেশনে নেমে দেখি কেউ কথা বলছে না, শুধু পেট পেট করে দেখছে আমাকে। দেখছে আমি কি করছি, ক্যামেরা করছি, কেন করছি, কি জন্য করছি, কিভাবে করছি। ক্যামেরা নিয়ে এদিক ওদিক দেখছি, ক্যামেরা ঘোরাচ্ছি, সবাই আমার দিয়ে দেখছে, জানলা দিকে দরজা দিকে সবাই দেখছে, কিন্তু যে যার নিজের কাজে ব্যস্ত। কেউ কিন্তু আমার জন্য কাজ থামাচ্ছে না, তা সত্ত্বেও আমার দিকে তাকাচ্ছে। কেননা তাদেরকে নিজের নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, তাদের নিজস্ব একটা স্বপ্ন, একটা আশা আছে, তাই না? আমিও পাড়ি দিলাম স্বপ্নের পথে, আমার যাত্রা পথে এগিয়ে চলছি আমার গন্তব্যস্থলের দিকে। আর একটুর জন্য বাসটা মিস করে গেলাম। আমার সাথে সাথে আমার যত পথযাত্রী ছিল সব পথযাত্রী বন্ধুরাই বাসটা মিস করলো। কিন্তু একটা বাসের আশায় তো মানুষ পড়ে থাকে না। কিন্তু মানুষ যদি হেরে যায় সে মন ভেঙে দেয়, তারা ভাবে না যে আমাদের আবার দ্বিতীয় অপরচুনিটিস আমার জন্য অপেক্ষা করছে। ঠিক এভাবেই বাস আসলো এবং একে একে সমস্ত ভাই দাদা দিদি বন্ধুরা বাসে চেপে গেল। আমিও এদের মতো দেখে দেখে বাসে চেপে গেলাম। জিজ্ঞাসাও করলাম না বাসটা কোথায় যাবে, কিভাবে যাবে, কোন স্টপেজে নামাবে, বা আমি যেখানে যেতে চাই সেখানে নামাবে কি না। মা স্বর্ণময়ী বাসে আমিও চেপে গেলাম। চেপে গেলাম, দেখলাম প্রচুর ভিড়, দাঁড়ানোর জায়গাও নেই। সবাই হাত তুলে দাঁড়িয়ে আছে, সবাই আমার দিয়ে তাকাচ্ছে আমি যখন ক্যামেরা করছি। আমি জানলা দিয়ে ক্যামেরা করছি, ড্রাইভারের সামনে ক্যামেরা করছি, কন্ডাক্টর ভাইয়ের কাছে ক্যামেরা করছি, সব দিকে ক্যামেরা করছি। বাসে ওঠা নামা করতে করতে বাসটা আমাদেরকে নিয়ে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে চলে এলো। বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে দেখি আমার যাওয়ার বাস এখনও পর্যন্ত নেই। আমি একটু আধটু ঘোরাঘুরি করলাম, দিয়ে বাসে চেপে চলে এলাম আমাদের বাস স্ট্যান্ডে। দেখো এখানে নেমে কি সুন্দর তুমি ঝর্ণা দৃশ্য, কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তুমি দেখতে পাবে। অদ্ভুত মনোরম একটা ওয়েদার, গ্রাম্য ওয়েদার, গ্রাম্য পরিবেশ। যদি তুমি কখনো এখানে আসতে পারো, তুমি তোমার মন ভরিয়ে তুলতে পারবে। কেমন খড়, ঘাস, ধান, গরু, গাই, মাঠ, মাটি, গাছপালা, একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ তুমি দেখতে পাবে। গ্রামের রাস্তাতেও আমি কিন্তু ক্যামেরা অন করতে ছাড়িনি। আমি বারবার ক্যামেরা অন করছি, বারবার ক্যামেরার সামনে আসছি, যাতে আমার ক্যামেরার সামনে আসার ভয় কেটে যায়। গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে 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 আমি বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। এভাবে আস্তে আস্তে আমি আমার বাড়ি পৌঁছে